হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আসলাম নতুন একটা ভিন্নতার ভিডিও নিয়ে। তো ভিডিওটা হলো কুলার একটা আসছে, কুলারটা সার্ভিসিং করতে লাগবে। তো চারিদিকে পুরো রাস্ট পড়ে গেছে, একদম পুরা এটা বাইর করা হয় না, দীর্ঘদিন ধরে পড়েছিল। তো এই যে পুরো ধুলা দিয়ে পুরো জাম হয়ে গেছে, মানে ঠান্ডা হইতেছে না, আর সেরকম একটা প্রেশারও হাওয়ার পাওয়া যেতেছে না। তো এটাকে পুরো সার্ভিসিং করবো, সেই সব ভিডিওটা দেখো। পুরো জাম হয়ে গেছে, ভিতরে বাইরে পুরো একদম জাম, পুরো রাস্ট হয়ে গেছে, একদম ছাতা পড়ে গেছে। তো এই যে পুরো ন্যাংটা করা হয়ে গেছে, এটাকে পরিষ্কার করবো। এরপরে একদম জং ঢং পরে একদম পুরো পাম্পও একদম জাম হয়ে গেছে, জল মারে না, সব ছাতা মাথা পরে একাকার হয়ে গেছে। ফ্যান ঠিক আছে, সব কিছু ওকে, প্যানের উপর খারাপ হয়েছে সামনে। তো এই যে পুরো একদম জাম, এই যে ভিতরের অবস্থা পুরো একদম রাশ হয়ে গেছে, একদম ফ্যানের ইয়া থেকে পুরো রাশ জঙ্কার পরে একদম পুরো পাম অব্দি জাম হয়ে গেছে, যারা জল পাম করে ওটাও জাম হয়ে গেছে। তো এই যে এই অবস্থা, এই যে পুরো জং পরে নিচে ট্যাঙ্কি পুরো একদম পাম জাম হয়ে গেছে। তো এই যে রাশ হয়ে গেছে পুরো। এই যে এই অবস্থা দেখো, ভিতরের অবস্থা কন্ডিশন তো খুবই খারাপ। দেখা যাক কি করা যায়, সাপ দিয়ে ধলাই করবো একটু ট্যাঙ্কিটাকে। না এটা তো একটা কাজে আসবে, তোরে দাঁত তোরে ছিল, তোরে মাথায় ভাঙিয়ে খাই, এই হলো কথা। একটু নতুন বানানোর চেষ্টা করি, পাই কিনা জানি না। এর আগে কি আসলে সার্ভিস করতে প্যানেলের উপর ডাইরেক্ট করে চলে গেছে, ধোয়া মশা কিছু নাই, আর মালিক পুরা মাল খেয়েছে গাড়ি গ্লাস। যাই হোক, বললো ভাই কিছু একটা করে দেয় যাতে আমি হাওয়াটা ভালো মতন খাইতে পারি। তো চালু করে দিয়ে গেছে যদিও, কিন্তু কাজের কাজ কিছু হয় না। ফিল্টার ছেলে যা আছে সব তো একদম পুরা কাদা কাদা হয়ে গেছে, একদম সব খুলে নিয়েছি। এবার পুরো পরিষ্কার করবো, কেমন করে ধোলাই করা হয়। তো এটা ট্যাঙ্কির কাজে লাগাইতেছি আমি আপাতত। তো কয়েলে যাতে জল না দেয়, এদিকটা ধ্যান রাখবেন, আমার মতন করেন না। সাপ দিয়ে পুরো একদম এগুলো সব ধোলাই করবো। জালিটা বাইর করে নেই একবার, জালিটা ধোলাই করা যদিও দেখাইতে পারবো না, জালিটা পুরো কালো হয়ে গেছে। এই জালি ধুলে একদম চকচক হয়ে যাবে সাদা, পুরো একদম রাস্ট পড়ে গেছে একদম। তো কোম্পানির উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে ফ্যানের জায়গাটা প্লাস্টিকের করলে মনে হয় বেটার হইতো, তাহলে পাম্পটা খারাপ হওয়ার চান্স থাকতো না। একদম একটা মনে করে না, বা কানা কানা একটা খালি নেই, সব ভর্তি হয়ে গেছে নোংরা দিয়া। এই যে অবস্থা, জল ছাড়ার পরে লাস্ট এগুলোর জন্য জল পাম্প করে না, এটা প্রবলেম দিতেছে। প্লাস হাওয়াটা ইয়ারটা তো আসতেছেই না, ইয়ার না আসলে হাওয়াটা করতে পারবে। পাম্পের অবস্থা, পাম্পটা খুলবো যদিও এটা ভিডিওটা দেখাইতে পারবো না, সময় যদিও শর্ট। আমি যত শর্টে পাইতেছি করতেছি ভিডিওটা, কেন আমার 3 ঘন্টা লাগছে এটা পরিষ্কার করতেই। শুকনো অলরেডি হয়ে গেছে, এই হলো অবস্থা।